তোমাদেরকে বলেছিলাম না আমি আমার বাড়ির পুজোতে যেতে পারবো কি না। হ্যাঁ, আমরা যেতে পেরেছি, বাট বৃষ্টির জন্য অনেক লেট হয়ে গেছে বেরোতে। আমাদের বাড়ির পুচকিটাকে একটু রাগিয়ে চেতিয়ে আমরা বেরিয়ে পড়লাম। অভিও চলে এসেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। অ্যাকচুয়ালি আমার কাছে অ্যাকসেপ্টেড ছিল না যে না আমি আদৌ যেতে পারবো। আর এবার কিন্তু বাড়ির পুজো দেখতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তাও আমাদের বাড়ির পুজোটা এবার আমি প্রথম দেখতে যাচ্ছি। আমার বাবা যখন জীবিত ছিলেন তখন থেকেই সেই পুজোটা চলিত হয়ে আসছে, বাট এবার আমি প্রথম যেতে পারছি। আগে তো স্কুল কলেজের পড়াশোনার জন্য যেতে পারতাম না, এখন অফিসের কাজ, দোকান, পার্লার সেসব নিয়ে আর কি আর যেতে পারি না। হাইওয়েতে আসার পর অভির বাইকের পেট্রোল শেষ হয়ে গেছিলো, দেন আমরা পেট্রোল ভরিয়ে চলে আসলাম এখানে ভাঙার। এখানে এত জ্যাম কি বলবো। আর ওয়েদারটা তোমরা দেখতে পেয়েছো কি সুন্দর না। আর এখানে অফিস থেকে অভির ফোন এসেছে, বললাম মিটিংয়ে ঢুকতে হবে। এইদিকে আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে, জানি না আমি সন্ধ্যা আরতিটা দেখতে পারবো কি না। অভি আমার মন খারাপ দেখে পাশের দোকান থেকে আমাকে 12 মোজা কিনে দিল। 12 মোজাটা দেখে আমি একটু সত্যিই হ্যাপি হয়ে